হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম অ্যাক্টিভ ইকমার্স সিএমএস পিএইচপি লারাভেল এই সিএমএস নিয়ে, যে সিএমএস দিয়ে আপনি একটি কমপ্লিট ইকমার্স ওয়েবসাইট বা অনলাইন স্টোর তৈরি করতে পারেন, মাল্টি ভেন্ডর সিস্টেম, অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি প্রথম পার্টি না দেখে থাকেন তাহলে প্রথম পার্টি আপনার দেখা উচিত। যদি আপনি একজন সচেতন ব্যক্তি হন এবং একটি প্রফেশনাল ইকমার্স অনলাইন শপ তৈরি করতে চান পিএইচপি লারাভেলের মাধ্যমে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আমরা গত পর্বে এখানে রেখেছিলাম, আমরা ইনস্টল ফাইল আপলোড করেছিলাম এবং আমাদের এই পর্বে সেই ফাইলটা আপলোড হয়েছে। এটা মেবি আমি ভিডিওটা ক্লোজ করে দিয়েছি, লম্বা হয়ে যাচ্ছিলো, তাই মূলত শর্ট করেছি। দেন যখন এটা হয়ে যাবে, ইনস্টা আপলোড হয়ে যাবে, দেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এসে দেখতে পাবেন। এরপর আপনি যদি ভেন্ডর ফোল্ডারটা ডিলিট করেন তাহলে মেবি এটা ডিলিট হওয়ার কথা। নো, এটা ডিলিট হবে না। তো আমরা এখান থেকে জাস্ট এটা রাইট বাটনে ক্লিক করব, ইনস্টল জিপ, এটা রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাটে ক্লিক করব। এক্সট্রাটে ক্লিক করার পর আমরা এখানে ফোল্ডার দেখিয়ে দেবো। আমরা চাইলে এই ফোল্ডারে রাখতে পারি, চাইলে আমরা অন্য ফোল্ডারেও এটা নিয়ে যেতে পারি। তো আমরা এখানেই এটা এক্সট্রাক্ট করব। দেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর আমরা এই ফোল্ডারগুলো দেখতে পাবো। এখানে ইনস্টল জিপ যেটা, এটা আমরা এখানে রেখে দিচ্ছি, এটা এখন ডিলিট করতেছি না। এরপর আমাদের ডোমাইনটা ঠিক এরকম ছিল। আমরা যদি এখন এটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে ইনস্টলেশন প্রসেস চলে আসছে। এখন এখানে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কোড ক্যানন পারচেস কোড। এটা আপনার এই ওয়েবসাইটটা তৈরি করতে গেলে প্রয়োজন। যখন আমরা আমাদের স্ক্রিপ্টটা বা থিমটা ক্রয় করেছি কোড ক্যানন থেকে বা থিম ফরেস্ট থেকে, তখন মূলত আমাদের একটি পারচেস কোড প্রোভাইড করেছে। যখন আপনি এটা পারচেস করবেন, বাই করবেন, তাহলে এটা প্রোভাইড করবে। তারপর হচ্ছে ডাটাবেস নেম লাগবে, আমাদেরকে এটা ক্রিয়েট করতে হবে। এরপর হচ্ছে ডাটাবেস ইউজার নেম লাগবে, এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ডাটাবেস পাসওয়ার্ড এটা ক্রিয়েট করতে হবে এবং হোস্টেম, ডাটাবেস হোস্টেম এটা আমাদেরকে লাগবে থিম ইনস্টলের জন্য। তো আমাদের অলরেডি সব রয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা নতুন অনলাইনে ইকমার্স শপ বা অনলাইন স্টোর তৈরি করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা ক্র্যাক কোনো ফাইল দিয়ে এই ধরনের ওয়েবসাইট তৈরি করবেন না, কারণ কিছু সময় পর একটা প্রবলেম হতে পারে। যেমন আমি একটা ওয়েবসাইট দেখাতে পারি। দেখা যাচ্ছে আপনি যদি ক্র্যাক কোনো ফাইল দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করেন তাহলে ঠিক এরকমটা হতে পারে। দেখতে পাচ্ছেন, ইউর লাইসেন্স ইজ নট ভ্যালিড। আমি যখন এটা ওয়েবসাইটটা লঞ্চ করেছি তখন এটা ভালো ছিল এবং প্রায় 2 ইয়ারের কাছাকাছি এটা চালাচ্ছি। চালানোর পর মূলত এটা হঠাৎ করে এটাকে আমার লাইসেন্স আসছে এবং আমি এটা পারচেস করেছি থিমটি, কিন্তু আমি এখানে লাইসেন্স দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, কারণ এটা ক্র্যাক ভার্সনের থিম ছিল, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আমি সাজেশন করবো যে আপনারা অবশ্যই একটা প্রিমিয়াম ভার্সনে, যদি আপনি প্রফেশনালভাবে নেন আপনার বিজনেসকে, তাহলে অবশ্যই আপনি প্রিমিয়াম ভার্সনের থিম পারচেস করবেন, দেন এরপর আপনি ওয়েবসাইট লঞ্চ করবেন। তো আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমাদের যা লাগবে, পারচেস কোড অলরেডি আছে, আমাদের ডাটাবেস নেই, তো আমরা ডাটাবেস তৈরি করবো এবং ডাটাবেসের ইউজার নেম তৈরি করব। তো ডাটাবেস তৈরি করার জন্য আপনি আপনার হোস্টিং প্যানেলে যাবেন, দেন হোস্টিং প্যানেলের এখানে ক্লিক করবেন, ফাইল ম্যানেজার। আপনি ভিপিএস ইউজ করতে পারেন, নো প্রবলেম। আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি খুঁজে বের করবেন ডাটাবেস। দেন আমি এখান থেকে ডাটাবেস দেখতে পাচ্ছি, মাইএসকিউএল ডাটাবেস, আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা নাম দেবো ডাটাবেসের। অবশ্যই নামটা আমরা ডোমাইনের সাথে রেখে দেবো, কারণ আমাদের পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে, কারণ একাধিক ডাটাবেস যখন হবে তখন এটা খুঁজে পেতে সুবিধা হবে। তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি বিলবাজার INDB। এটা মূলত ডাটাবেস নেম, তাই আমি লাস্টে ডিবি যুক্ত করলাম। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর সেম আমরা এখানে নাম দেবো এবং এটার ইউজার নেম, তাই আমরা এখানে US দেবো। দেন এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনি নিজের ইচ্ছায় দিতে পারেন, আমি এখানে আমার নিজ ইচ্ছায় দিচ্ছি। এছাড়াও চাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেট, এখানে ক্লিক করলে এখান থেকে আপনি যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। এই পাসওয়ার্ড যদি ইউজ করতে চান দেন এখানে ক্লিক করবেন। অবশ্যই ইউজ করার আগে পাসওয়ার্ডটি আপনি কপি করে রাখবেন, এখান থেকে জাস্ট এরকম কপি করে নেবেন, নিয়ে আপনি এটা নোটপ্যাডে সেভ দিয়ে রাখবেন। তো আমার অলরেডি পাসওয়ার্ড আছে, আমি সেই পাসওয়ার্ডটি এখানে দিচ্ছি। দেন ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করলাম, দেন আবার ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করলাম। তো আমি এই পাসওয়ার্ডের একটা মুছে দিই, লাস্টের সংখ্যাটা। দেন এরপর আপনি ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর আপনি এখানে সেভ দেবো না। দেন এখানে যে অপশনগুলো আছে এগুলো সব আপনাকে চেক বক্সে টিক দিতে হবে। দেন আমি এখানে ক্লিক করলাম, এটা টিক দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে এই নামটা কপি করে নেবেন, এটা আমাদের একটু পরে প্রয়োজন হবে, তাই আমরা এটা কপি করে একটু রেখে দিচ্ছি আপাতত কোনো এক জায়গায়। আমরা এখানে রেখে দিচ্ছি, এটা একটু পরে প্রয়োজন হবে। তো আমরা টিক দেওয়ার পর আমরা মেক চেঞ্জ অথবা নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন। তো আমরা নেক্সট স্টেপে যাই।
নেক্সট স্টেপে গেলে আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে তারা বলতে চাচ্ছে, দেন আপনি এরপর চলে যাবেন আপনার ওয়েবসাইটের এখানে। তাহলে আমরা ডাটাবেস যখন তৈরি করেছি তখন আমরা ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা দুইটা পেয়েছি, ডাটাবেস নেম পেয়েছি, ইউজার নেম পেয়েছি এবং পাসওয়ার্ড তিনটা পেয়েছি। বাকি আছে হচ্ছে ডাটাবেস হোস্ট নেম। হোস্ট নেম মেবি আপনি যেখানে সেট আপ করেন না কেন এটাকে লোকাল হোস্ট হবে। তো আমরা এটা লোকাল হোস্ট দেবো, তার মানে আমাদের সবগুলো রেডি, কোড আমাদের পারচেস কোড রেডি, ডাটাবেস রেডি, ইউজার নেম রেডি, পাসওয়ার্ড রেডি এবং হোস্ট নেম রেডি। আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে যাওয়ার জন্য স্টার্ট ইনস্টলেশন প্রসেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার PHP ভার্সন 7.2 প্লাস প্রয়োজন এই স্ক্রিপ্টটি ইনস্টল করার জন্য। যদি এটা এখানে টিকমার্ক দেখাচ্ছে এবং এটা হচ্ছে কন্ট্রোল অ্যানাবল, এটাও টিকমার্ক দেখাচ্ছে এবং একটা ফাইল আছে, ফাইল পারমিশন, যেটা এখানে পারমিশন দেওয়া আছে এবং এখানে একটা PHP ফাইল আছে যেটা পারমিশন আমাদের অলরেডি দেওয়া আছে। যদি এখান থেকে নিচেরগুলো আপনার ম্যানুয়ালি থাকবে, কোনো কারণে উপরেরটা আপনার আনটিক আসতে পারে, কারণ PHP ভার্সন যদি ওল্ড হয়ে থাকে আপনার ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইটের, তাহলে এটা বাড়াতে হবে। এটা বাড়ানোর জন্য কোথায় যাবেন? আপনি যাবেন হচ্ছে আপনার সি প্যানেলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে PHP। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে PHP ভার্সন, দেন PHP ভার্সনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার PHP ভার্সন রয়েছে, এখানে ক্রাউন ভার্সন হচ্ছে 7.3, আপনি চাইলে 7.4 ইউজ করতে পারেন। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 7.2, তো আমার 7.3 দেওয়া আছে, পারফেক্ট। এবং পরের যে অপশনগুলো রয়েছে এগুলো ম্যান্ডেটরি না, এগুলো আপনি আপনার অটোমেটিক থেকে যাবে, আর যদি না থাকে আপনি এখান থেকে টিক দিয়ে দেবেন, এখান থেকে খুঁজে টিক দিয়ে দেবেন। এবং আরেকটা ফাইল রয়েছে PHP, এটা অলরেডি থিমের সাথে অটোমেটিক রয়েছে, এটা মূলত আপনি যখন পারচেস করবেন যে থিম, তার সাথে ফাইল পারমিশনটা অটোমেটিক থাকবে। দেন এরপর আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে আমাদের পারচেস কোডস আসছে। আমাদের পারচেস কোড কোথায় আছে? পারচেস কোড আছে হচ্ছে আমাদের কোড ক্যানন, যেখান থেকে আমরা থিমটি পারচেস করেছি আমাদের সেখানে রয়েছে। আমরা সেই অংশে আবার চলে যাব। এখানে যাওয়ার পর আপনি ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখানে অনেকগুলো সবগুলার আপনার লাইসেন্স রয়েছে, পারচেস কোড রয়েছে। আমি যেহেতু এটা ইনস্টল করতেছি ফার্স্টে, এটা হচ্ছে ওয়েবসাইটের স্ক্রিপ্ট, আর এগুলো হচ্ছে অ্যাড অন, এই ওয়েবসাইটের কিছু ফিচার, কিছু ফাংশন এগুলো মূলত। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স সার্টিফিকেট পারচেস কোড নামের একটি PDF ফাইল রয়েছে এবং একটা টেক্সট ফাইল রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। তো এখানে ডাউনলোডে কাজটা রাখার পর আপনি দেখতে পাবেন যে এখানে অল ফাইল ডকুমেন্ট, আমরা এর আগে এটা ডাউনলোড করেছিলাম এবং এখানে লাইসেন্স রয়েছে, পারচেস কোড PDF ফাইল এবং রয়েছে টেক্সট ফাইল। আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে টেক্সট ফাইল ডাউনলোড করলাম। দেন এটা হচ্ছে আমাদের লাইসেন্স কোড, আমরা এই লাইসেন্স কোডটি আমাদের ওখানে যুক্ত করব। তো লাইসেন্স কোডটি আমি কপি করেছি, এরপর হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটে এখানে যাব এবং এখানে আমি লাইসেন্স কোডটি দিয়ে দেব। লাইসেন্স কোডটি দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার সেই ইনফরমেশনগুলো চাইবে যেগুলো আমরা একটু আগে তৈরি করেছিলাম। এটা হচ্ছে ডাটাবেস হোস্ট, তারপর হচ্ছে ডাটাবেস নেম, আমরা জানি ডাটাবেস নেম আমরা এটা হচ্ছে ডাটাবেস, আমরা এটা কপি করে ওখানে বসিয়ে দেব। এবং ডাটাবেস ইউজার নেমের জায়গায় আমরা এই জিনিসটা দেবো, ইউজার যেটা আমরা তৈরি করেছিলাম। এবং হোস্ট নেমের জায়গায় আমরা বলেছিলাম যে আমরা লোকাল হোস্ট লিখতে হবে, লোকাল হোস্ট, আমরা এই লোকাল হোস্ট লেখাটা আমরা এখানে দিয়ে দেব। এটা সব হোস্টিংয়ের ক্ষেত্রে সেম হতে পারে। দেন এরপর ডাটাবেসের পাসওয়ার্ডটি আমি সংরক্ষণ করে রেখেছিলাম, আমি সেটা এখানে দিয়ে দেবো। দেন ডাটাবেস পাসওয়ার্ড দিলাম। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এরকম আসবে, দেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এরপর বলতেছে যে এখানে SQL ফাইল আছে, ইনপুট SQL ফাইল। মূলত আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছি সেই ডাটাবেসের ভিতরে এদের যে ডিজাইনগুলো আছে, যে কলম রো যেগুলো সাজানো আছে সেগুলো মূলত সেখানে ইনপুট করার কথা বলছে। তো আমরা এখানে ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করলে আমাদের যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করেছি সেই ডাটাবেসের ভিতরে এদের যে ডাটাবেস আছে সেই ফাইলগুলো সেখানে চলে যাবে, অলরেডি চলে গিয়েছে। এরপর আমাদের এই ওয়েবসাইটটি লগ ইন করার জন্য যে অ্যাডমিন নেম, আমাদের সেই অ্যাডমিন নেম এখানে দিতে হবে। তো অ্যাডমিন নেম দেওয়ার জন্য আমি আমার এখানে অ্যাডমিন নাম ইউজ করব। অ্যাডমিন নাম আমি ইউজ করব হচ্ছে ওয়েবসাইটের নাম। এরপর অ্যাডমিন ইমেল ইউজ করতে হবে। অ্যাডমিন ইমেলের ক্ষেত্রে আপনি জিমেল ইউজ করতে পারেন, চাইলে আপনার যে অ্যাডমিন ইমেল ওয়েবসাইটের জন্য যে অ্যাডমিন ইমেল আপনি তৈরি করেন সে চাইলে সেই ইমেল আপনি ইউজ করতে পারেন। আমি আমার এই জিমেলটা আমি এখানে ইউজ করব। দেন অ্যাডমিন ইমেল। এরপর এখানে হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটি মোস্টলি 6 ক্যারেক্টার প্লাস হতে হবে, তার ভিতরে আপার কেস লোয়ার কেস ইত্যাদি থাকতে হবে।